আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত মেয়েদের নিয়ে। তবে প্রশ্ন করেছিলেন অনেক পুরুষ। আপনারা জানতে চেয়েছিলেন যে আমি যখন বিয়ে করব, বাসর ঘরে যাওয়ার পরে আমি কিভাবে বুঝবো যে আমার স্ত্রী ভার্জিন বা বিয়ের আগে অন্য কোনো পুরুষের সংস্পর্শে যায়নি বা কোনো ফিজিক্যাল সম্পর্ক করেনি। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আজকে বিষয় নিয়ে আলোচনা করব। তো মূলত আমাদের সমাজে দেখা যাচ্ছে বর্তমান সময়ে ম্যাক্সিমাম পুরুষ একটা দুশ্চিন্তায় থাকেন যে আমি যাকে বিয়ে করব বা জীবনসঙ্গী হিসেবে যাকে বেছে নিচ্ছি সে কি আসলে ভার্জিন, বা বিয়ের আগে কি কোনো ছেলের সংস্পর্শে গিয়েছিল কি যায়নি। তো আজকে মেয়েদের একটি মাত্র অঙ্গ নিয়ে আলোচনা করব। যদি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বিয়ের পরে এটা যদি আপনি আপনার স্ত্রীর উপর প্রয়োগ করেন, খুব সহজে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী ভার্জিন কি নন ভার্জিন। মূলত আপনি যখন বাসর ঘরে যাবেন, যাওয়ার পরে আপনার স্ত্রীর আহ, যখন মিলনের পূর্বে আপনি লাইট বা আলো জ্বালিয়ে নেবেন, যাতে আপনার বিষয়টা বুঝতে খুব সহজ হয়। এবং আপনি আপনার স্ত্রীর পা দুটা যখন ফাঁকা করবেন, তখন আপনার স্ত্রীর ভ্যাজানার যে দুইটা ঠোঁট বলি আমরা, লেবিয়া মাইনোরা এবং ভ্যাজানার একটু ভিতরে লেবিয়া মেজরা, পাপড়ির মতো যে পর্দাগুলো থাকে, আপনি যখন পা দুটা ফাঁকা করবেন, যদি ভ্যাজানার ভিতরের এবং বাইরের ঠোঁটগুলা দুই দিকে বেঁকে যায় বা জায়গাটা বেশি ফাঁকা দেখায়, বাইরের থেকে ভিতরের অনেকটা অংশ দেখা যায়, তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী নন ভার্জিন। কিন্তু যদি এমনটা হয় যে আপনি আপনার স্ত্রীর পা দুটা ফাঁকা করছেন, কিন্তু লেবিয়া মাইনোরা এবং লেবিয়া মেজরা অর্থাৎ ভ্যাজানা যে ভিতরের এবং বাইরের ঠোঁটগুলো আছে, এটা মিশে আছে, এটা কিন্তু বেশি ফাঁকা দেখাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী ভার্জিন। আর তার থেকে বড় বিষয়টা হচ্ছে, আপনি যখন দুই হাত দিয়ে আপনার স্ত্রীর ভ্যাজানা দুইটা ঠোঁট ভালো করে টেনে দেখবেন, তখন দেখা যাবে যে আপনার স্ত্রীর ভ্যাজানার একটু গভীরে অর্থাৎ লেবিয়া মেজরার একটু ভেতরে দেখবেন যে আপনার একটা সাদা পর্দার মতো দেখা যাচ্ছে। তো এইটাকে মূলত বলা হয় সতীচ্ছেদ পর্দা বা হাইমেন। তো এই হাইমেনটা কারো কারো গোলাকার থাকতে পারে, কারো কারো অর্ধ গোলাকার বা অর্ধ চন্দ্রাকৃতিরও থাকতে পারে, বা কারো দেখা যাচ্ছে এটা একেবারেই নাও থাকতে পারে, কিন্তু জায়গাটা মেশানো থাকবে বা একটা টাইটনেস ভাব, একটা সুন্দর একটা অবস্থা কিন্তু বিরাজ করবে। এটা হচ্ছে একটা অন্যতম বিষয়। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, আপনি যখন মিলনটা শুরু করলেন, তখন দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারে, হালকা জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারে। তবে একটা বিষয় বলে নেব, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, তারা মনে করেন যে প্রথম মিলনে যদি স্ত্রীর ভার্জিনটি লস করতে গিয়ে ব্লিডিং না হয়, তাহলে হয়তো স্ত্রী নন ভার্জিন। এটা আমরা এক বাক্যে সহজে বুঝবো। এই চিন্তাটার মধ্যে যারা আছেন, তারা 100% ভুলের মধ্যে আছেন। বিষয়টা হচ্ছে, গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে যত নারী আছেন তার প্রায় 50% নারী তারা আসলে হাইমেন বা সতীচ্ছেদ পর্দা ছাড়াই জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ জন্মগতভাবেই তাদের সতীচ্ছেদ পর্দাটা নেই। এখন সেটা আপনি যার জন্মগতভাবে নেই, সেটা আপনি বিয়ের পর খুঁজলে তো পাওয়া যাবে না। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে প্রথম যে টিপসটি দিলাম, অর্থাৎ পা দুটা ফাঁকা করলে যদি ঠোঁট দুইটা মেশানো থাকে বা দুই দিকে বেঁকে না যায়, বা তার হাইমেন সতীচ্ছেদ পর্দা যদি কিছুটা গোলাকার বা গোলাকার অর্ধচন্দ্রাকার যদি দেখতে পান, তাহলে ধরে নিতে হবে সে আসলে সতী। আর বিষয়টা হচ্ছে, যদি ব্লিডিং নাও হয় কিন্তু আপনার স্ত্রীতে হালকা ব্যথা বা একটু কষ্ট অনুভব করে, তাতেও কিন্তু সে সতী, সেটা প্রমাণ সে দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, যদি এমনটা হয় যে আপনার স্ত্রী হয়তো প্রাপ্তবয়স্ক বা ম্যাচিউর বলি আমরা যাকে, যদি একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে আপনি বিয়ে করেন এবং যদি আপনি বাসরাতে পর্যাপ্ত সময় নিয়ে ফোর ফেলে আদর চুম্বন মর্দন এই কাজগুলো করেন, তাহলে অটোমেটিক ভাবে আপনার স্ত্রীর মধ্যে একটা উত্তেজনা, একটা ভালো লাগার সৃষ্টি হবে এবং তার মধ্যে কিন্তু একটা ইরেকশন আসবে, যার ফলে দেখা যাবে তার ভ্যাজাইনার দুইটা ওয়াল একেবারে কামরসে ভিজিয়ে রসালো সিক্ত হয়ে যাবে, জায়গাটা পিচ্ছিল হবে। এবং তখন আপনি আপনার উত্থান যে পেনিস বা শক্ত সুদৃঢ় পেনিসটা হালকা প্রেশার দিলেই ভিতরে প্রবেশ করবে। এবং এতে আপনি যদি মনে করেন যে এত ইজি মনে হচ্ছে কেন, তাহলে কি নন ভার্জিন, এটা বোঝার কিন্তু সুযোগ নেই। কারণ আপনার স্ত্রী প্রাপ্তবয়স্ক হলে, সে তাকে উত্তেজিত করতে পারলে এবং জায়গাটা যথেষ্ট সিকটেশন হলে ভিতরে প্রবেশ করাটা একেবারেই স্বাভাবিক। এবং এটার জন্য কিন্তু স্ত্রীকে নন ভার্জিন বলা যাবে না। সবশেষে পরিশেষে একটা কথাই বলবো, ভার্জিন স্ত্রী যদি পেতে হয়, তাহলে নিজেকেও ভার্জিন থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে একটা ভালো সতী বা ভার্জিন মেয়ে কামনা করতে হবে। কারণ আপনি নিজে যদি নন ভার্জিন হন, তাহলে ইসলামী শরীয়তের দিক থেকে কিন্তু আপনার জন্য নন ভার্জিন মেয়েটাই বরাদ্দ। আপনি যদি একজন পুরুষ হয়ে 5টা মেয়ের জীবন নষ্ট করেন, তাদের ভার্জিনটি লস্ট করেন, তাহলে আপনার ভাগ্যে 10টা পুরুষের দ্বারা ভার্জিনটি লস্ট করা মেয়েটা পাওয়া কিন্তু একেবারেই স্বাভাবিক। এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় এবং এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই।
এই জন্য সর্বোপরি যে বিষয়টা বলবো যে একটা ভার্জিন বা ভালো মেয়ে যদি পেতে হয় তাহলে নিজেকে ভালো রাখতে হবে, ভালো পথে থাকতে হবে এবং সর্বোপরি আল্লাহর কাছে ভালো কিছু কামনা করতে হবে। আর এই যে লক্ষণগুলো বললাম এগুলো মেলাতে হবে। হয়তো আপনি একজন সৌভাগ্যবান পুরুষ হতে পারেন, আপনার ভাগ্যে একটা ভার্জিন মেয়ে হয়তো জীবন সঙ্গী হিসেবে আপনি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ করার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।